রাত নিচে বিছানা পেতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই বৃষ্টি হঠাৎ দরজার পাশে এসে দাঁড়ায়। তোমার কিছু খারাপ লেগেছে আজ? না তো, কেন বলছো? তুমি সারাদিন একটু অন্যরকম লাগছিল। তোকে দেখে খুশি লাগছিল। ক্যাম্পাসে তুই হাসছিলি, কথা বলছিলি, ভাবলাম হয়তো তোর ভালো লাগছে সব কিছু। তুমি কি চাও আমি হাসি না? চাই, তোকে হাসতে দেখতে চাই, কিন্তু কখনো ভাবিনি সে হাসির আশেপাশে আমি থাকি না কেন। বৃষ্টির চোখে কিছু একটা কাঁপে, চুপ করে থাকে, একটা দীর্ঘশ্বাস ফেলে। তুমি সবসময় এমন নিঃশব্দ কেন? কারণ আমি চিৎকার করতে জানি না, জানি শুধু ভালোবাসা বোঝাতে হয় কাজ দিয়ে, নট কথা দিয়ে। ভালোবাসা? তুমি কি আমাকে ভালোবাসো রাহাত? জানি না, তবে তোমাকে ছাড়া নিজের ভবিষ্যৎ চিন্তা করতে পারি না। বৃষ্টি আর কিছু বলে না, ধীরে ধীরে দরজা বন্ধ করে দেয়। রাত চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বাইরে রাত গভীর, কিন্তু কারোর মন আজ ঘুমাতে পারছে না, এবং রাহাতের নীরব ভালোবাসা সবকিছু গভীরভাবে ফুটে ওঠে। ক্যাম্পাসের সকাল। বৃষ্টি ক্লাসরুমের এক কোণে বসে আছে, চোখে ভয় আর মুখে চাপা উত্তেজনা। আজ তার জীবনের প্রথম ইউনিভার্সিটি প্রেজেন্টেশন। টিমমেট হিসেবে পাশে তানভীর। স্মার্ট, চতুর, কথা বলার ভঙ্গিতে আত্মবিশ্বাসের ছোঁয়া। সে যেন জন্ম থেকেই স্টেজের মানুষ। তানভীর আজ একটু বেশি রেডি হয়ে এসেছে। গাঢ় নীল শার্ট, ঝকঝকে জিন্স প্যান্ট। পকেট থেকে ঘড়ি বের করে সময় দেখে বলে, মিস বৃষ্টি, তুমি কি সময় মতো স্টেজে উঠতে পারবে, নাকি নার্ভাসনেসে চেয়ারে গেঁথে যাবে? বৃষ্টি বিরক্ত হয়ে হেসে ফেলে। তুমি একটু কম মজা করলেই খুশি হতাম। আরে, এটা তোমার নার্ভ কমাতে বলেছি। রিল্যাক্স, আমি আছি না, কোনো চিন্তা নেই। আমরা একসাথে প্রেজেন্ট করব। তুমি শুধু প্রথম অংশটা একটু মন দিয়ে বলো, বাকি আমি হ্যান্ডেল করে নেব। বৃষ্টি তার পানির বোতলে চুমুক দেয়, কিন্তু হাত কাঁপছে সেটা তানভীর লক্ষ্য করে। তানভীর তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে বলে, এই নাও, একটা খাও। মিষ্টি খেলে ভয় চলে যায়। প্রেজেন্টেশনের আগে এটা আমার লাকি ট্রিক। বৃষ্টি একটু দ্বিধায় পড়ে, তারপর চকলেটটা নিয়ে বলে। তুমি অনেক বেশি কথা বলো জানো। তানভীর চোখ টিপে হেসে বলে, আর তুমি অনেক বেশি সুন্দর যখন নার্ভাস থাকো। এই সময়ই দরজার কোণ দিয়ে ক্লাসরুমে ঢোকে রাহাত। সে বৃষ্টিকে তানভীরের হাতে চকলেট নিতে দেখে, আর কেমন যেন একটা দম আটকে আসে বুকের ভেতর। সে জানে তানভীর আর সেও কোনো দোষ করছে না, কিন্তু তবুও বুকের বাঁ পাশে হালকা ব্যথা শুরু হয়। প্রেজেন্টেশনের সময় স্টেজে দাঁড়িয়ে বৃষ্টি প্রথমে একটু হক চুকিয়ে যায়। সবাই তাকিয়ে আছে তার দিকে। কথা শুরু করতে গিয়ে হেসকি তুলে ফেলে। তানভীর পাশে এসে এক হাত রাখে তার কাঁধে, টেক এ ব্রেথ, ইউ ক্যান ডু ইট। তারপর মাইকটা নিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যখন প্রথম টিম প্রেজেন্টেশন দেওয়া শুরু করেছিলাম, আমি ভাবিনি আমার টিমমেট এত সিরিয়াস হবে। আজ আপনাদের সামনে আছেন আমাদের টিমের মেইন স্পিকার বৃষ্টি। গিভ হার এ বিগ হ্যান্ড। সবাই করতালি দেয়। বৃষ্টির চোখ বুজে একটু শান্ত হয়ে শুরু করে। তার কণ্ঠে ধীর গতি, কিন্তু আত্মবিশ্বাস বাড়তে থাকে। প্রেজেন্টেশন শেষ হলে পুরো ক্লাসরুমে গর্জে ওঠে করতালি। শিক্ষক বলেন, এক্সিলেন্ট, পারফেক্ট টিম ওয়ার্ক। বিশেষ করে বৃষ্টি, তোমার কনফিডেন্স আর ভোকাল টোন খুব প্রাঞ্জল ছিল। কিপ ইট আপ। তানভীর আবার হাততালি দিয়ে বলে, আই টোল্ড ইউ সি প্রন স্পিকার। ছাত্ররা মোবাইলে ছবি তোলে, কেউ ভিডিও করে, কেউ ইনস্টাগ্রামে পোস্ট দেয়। তানভীর আর বৃষ্টি মিলে একটা সেলফি তোলে, ক্যাপশনে দেয়, সাকসেস টেস্ট সুইটার উইথ দ্য রাইট টিম। এই ছবি চাই সোশ্যাল মিডিয়ায়। এবং কিছুক্ষণ পরই তার রাহাতের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে চোখে পড়ে। রাত ধীরে ধীরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। ক্লিক করা ছবি পেছনে তানভীরের হাত বৃষ্টির কাঁধে রাখা। কোনো শব্দ নেই, শুধু মনের মধ্যে ভাঙ্গা শব্দের মতো চাপা কিছু অনুভূতি। বিকেলে ক্যাফেটেরিয়া। বৃষ্টি আর তানভীর পাশাপাশি বসে হাসাহাসি করছে। তানভীর বলছে, তুমি আজ একদমই অন্যরকম লাগছিলে। ওই মুহূর্তে আমি ভাবছিলাম এই মেয়ে কিন্তু একদিন ডেট টেলকে যাবে। তুমি খুব বেশি বাড়িয়ে বলো। আরে না, সত্যি বলছি, তুমি শুধু বুঝে উঠতে পারো না তুমি কতটা স্পেশাল। এই কথাগুলো বলতে বলতে তানভীর হালকা করে বৃষ্টির গাল টিপে দেয় মজা করে। সেই মুহূর্তে পাশের টেবিলে বসেছিল রাহাত। সে তার কফির কাপটা একটানা নাড়ছিল। চামচের শব্দ থেমে গেল যখন তার কোনো
যখন তার কানে এলো তানভীরের হাসির আওয়াজ। রাত একবার তাকিয়ে দেখে তানভীর ও বৃষ্টি মজা করছে। দুজনে একে অপরকে ঠাট্টা তামাশা করছে। তার মুখে হাসি নেই, রাগও নেই, শুধু একটা চিরচেনা কষ্ট। রাতে বাড়ি। রাত খেতে বসেছে, কিন্তু খাচ্ছে না চামচ হাতে। কিন্তু হাত কাঁপে না, থেমেও যায় না। সে যেন কোনো মেশিনের মতো চলছে। ফাতেমা বেগম চিন্তিত হয়ে বলে, কি রে রাহাত, তুই এত চুপচাপ কেন? না মা, কিছু না, একটু ক্লান্ত লাগছে। বৃষ্টি পাশে বসে, কিন্তু চোখে মুখে কোনো অনুভূতি নেই। সে বুঝতে পারছে না রাহাতের চুপচাপ আচরণের মানে। না সে কিছু জিজ্ঞেস করছে, না কিছু বলছে। রাত খাওয়া শেষ না করেই উঠে যায়। রাত সাদে। রাত আকাশের দিকে তাকে চুপ করে আছে। তার চোখের কোণায় জল জমে, কিন্তু গড়িয়ে পড়ে না। তুই কষ্ট পাবি যেন তোকে ভালোবেসে ফেলছি বৃষ্টি। দূরে কোথাও বাজে কারোর ফোনের রিংটন। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমার জায়গায় কি কেউ নিয়ে নিচ্ছে চুপি চুপি? বৃষ্টির ঘর। বৃষ্টির জানালার পর্দা সরিয়ে দেখে ছাদে রাহাত দাঁড়িয়ে। হালকা বাতাসে তার চুল এলোমেলো। এতটা চুপচাপ আর কখনো দেখেনি তাকে। সে ভাবে, সে কখনো কিছু চায়নি, শুধু পাশে থেকেছে। আমি কি আজ সত্যিই তার পাশে থাকতে পারিনি? একটা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টি। আজ সে হাসছিল, চিৎকার করছিল, সেলফি তুলছিল, কিন্তু মনটা কি শান্ত ছিল, নাকি কোনো একটা ছায়া তার বুকের মধ্যে সারাদিন ঘুরে বেরিয়েছে? সেই দৃশ্য। দুজনে দুই জানালে। একজন নীরবে ভাবছে সে কষ্ট দেবে না, তবুও থাকবে। আর একজন চুপচাপ ভাবছে। সে বুঝে উঠতে পারছে না সত্যিকার অনুভব কাকে বলে। নীরবতায় সম্পর্ক তৈরি হয় না, আবার সম্পর্ক ভাঙ্গেও না। তবে আজ রাতে নীরবতা দুজনের মনের গভীরে যেন হাজারো অশ্রু জমিয়ে রাখে। কয়েকদিন ধরে বৃষ্টি ও তানভীর যেন ক্যাম্পাসে একরকম জুটি হয়ে গেছে। ক্লাস, লাইব্রেরি, ক্যান্টিন, সব জায়গাতেই দুজনকে একসাথে দেখা যায়। কেউ কেউ এখন নামও দিয়ে দিয়েছে তানি বৃষ্টি জুটি। তানভীর প্র্যাকটিক্যালি বৃষ্টির ছায়ার মতো। সে সবসময় তার আশেপাশে ঘোরে, তাকে বাসায় পৌঁছে দিতে চায়, তার জন্য কফি এনে দেয়, কখনো বই, কখনো নোটস। একবার তো লাঞ্চ টাইমে বৃষ্টির খাওয়া নেই দেখে নিজের স্যান্ডউইচ দুভাগ করে বলল, আমার জন্য তো আর কারো মা বাড়ি থেকে বক্স পাঠাস না, তাই না? চলো ভাগ করে খাই। বৃষ্টি একটু অপ্রস্তুত হলো। তার হাসিতে সাড়া দেয়। তানভীর এমনভাবে কথা বলে যে সেটা বন্ধুর মতো লাগে, কিন্তু মাঝে মাঝে কিছু ইঙ্গিত, কিছু দৃষ্টি, যা বৃষ্টি এখনো বুঝতে চায় না বা বুঝেও না বোঝার ভান করে। একদিন লাইব্রেরির শান্ত এক কোণে তানভীর বলে, তোমার চোখের দিকে তাকালে আমার সব স্ট্রেস চলে যায়, জানো? বৃষ্টি চোখ সরিয়ে নেয়, কিন্তু কিছু বলে না। তানভীর তার দিকে হেলে আসে, নিঃশব্দে বলে, বৃষ্টি, তুমি কি বুঝতে পারো না আমি তোমায় অন্যরকম ভাবে দেখছি? বৃষ্টি চমকে ওঠে। তানভীর, তুমি আমার বন্ধু, প্লিজ। তানভীর হাসে। বন্ধু যদি বলো তেমনই থাকবো, কিন্তু জানবে তোমার জন্য আমার মনে একটু বেশি কিছু আছে। রাত ইউনিভার্সিটির এক করিডোরে দাঁড়িয়েছিল। সে দেখতে পায় তানভীর বৃষ্টির কাঁধে হাত রাখে, কিছু বলে, আর বৃষ্টি মাথা নিচু করে হাসে। সেই হাসি রাহাতের বুকের মধ্যে একটা অদৃশ্য ছুরি চালায়। বৃষ্টি কি বুঝতে পারছে না এই ছেলেটা কিভাবে তার দিকে এগিয়ে আসছে? রাত হয়তো প্রকাশ করেনি কখনো, কিন্তু সে তো প্রতিটা মুহূর্তে বৃষ্টির মনে কাছাকাছি থেকেছে। তার প্রতিটি ভয়, প্রতিটি লড়াই সব জানে সে। আজ বৃষ্টির মুখে সেই হাসি দেখে তার মুখের হাসিটা যেন চিরদিনের মতো হারিয়ে যায়। বাড়ি ফিরে রাতে খাবার টেবিলে বৃষ্টি হাসি খুশি। সে তানভীরের কথা বলছে, মজার মজার কাহিনী শেয়ার করছে ফাতেমা বেগমের সঙ্গে। রাত চুপচাপ খেয়ে নিচে ঘরে চলে যায়। একটু পর ফাতেমা বেগম বৃষ্টিকে জিজ্ঞেস করে, রাতকে কি কিছু হয়েছে রে? ও তো একেবারেই গুম হয়ে আছে। বৃষ্টি কিছুই বলে না। তার মনের কোনো একটা হালকা দাগ পড়ে। আজকাল রাত তার সঙ্গে কথা বলে না কেন? একসময় তো সে একটু কিছু হলেই পাশে দাঁড়াতো। রাত ছাদে। রাত একা বসে আকাশে তারা গুনছে। হঠাৎ ফোন একটা ইনস্টাগ্রাম রিল খোলে, তানভীর আর বৃষ্টির ভিডিও। তানভীর গান গাইছে আর বৃষ্টি পাশ থেকে হাসছে। ভেতরটা জ্বলতে থাকে। সে ফোনটা রেখে দেয় পাশে, চোখ বন্ধ করে মনে মনে ভাবে, ভালোবাসলে বলতে হয়। আমি কি তোকে কখনো না দেখার বান করেছি? তুই কি বুঝতে পারিস না আমি কিভাবে কষ্ট পাই? তোর ছোট ছোট হাসিতেও
যদি সেটা অন্য কারোর জন্য হয়। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার ভালোবাসা ছিল শান্ত নীরব, কিন্তু বৃষ্টির দিকে যারা এগিয়ে আসছে তারা বড্ড জোরে কথা বলছে। এভাবে তানভীরের সাথে বৃষ্টির ঘনিষ্ঠতা আরও গভীরভাবে ফুটিয়ে তোলা হয় এবং রাহাতের কষ্টটাও বেশি অনুভব করানো হয়। ভার্সিটি থেকে ফেরার পথে বৃষ্টির ফোনে তানভীরের একটা ভয়েস নোট আসে। তানভীর বলছে, আজকের প্রেজেন্টেশনে তুমি ছিলে অসাধারণ। তোমার কথা বলার স্টাইল আর এক্সপ্রেশন, আমি তো সত্যি সত্যি হাইপোনোজাইট ছিলাম। তোমাকে দেখে মনে হয় তুমি এই পৃথিবীতে এসেছো আলো ছড়াতে। প্লিজ কখনো বদলাবে না বৃষ্টি। সামনে বসে থাকা রাহাত শুনে ফেলে ভয়েস নোটটা। সে কিছু বলে না, কিন্তু তার মুখ শক্ত হয়ে যায়। বাসে ফিরে সে ওয়াশরুমে যায়। নিজের মধ্যেই কিছু সময় কাটায়। বাইরে বের হলে দেখে বৃষ্টি এখনও ড্রেস পাল্টায়নি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তানভীর অনেক আপন হয়ে গেছে, তাই না? বৃষ্টি ঘুরে তাকায়, একটু রেগে গিয়ে বলে, তুমি কি আমার ফোনে কান দিচ্ছ রাহাত? এটা তো একেবারেই অনুচিত। আমি কিছু শুনতে চাই না। ফোনটা ওপেন ছিল, তানভীরের ভয়েস নোট চলে আসলো। তাহলে এত সন্দেহের কি আছে? তানভীর আমার বন্ধু। তুই কি চাস আমি কারোর সাথে মিশবো না? একটু বন্ধুর মেসেজ শুনেই তো তুই চোখ লাল করে ঘুরে বেড়াচ্ছিস। বৃষ্টি, ওর দৃষ্টিভঙ্গি বন্ধুর মতো না। আর আমার সমস্যা তোর বন্ধুত্ব নিয়ে না, সমস্যা ওর চোখে, যেটা তুই দেখেও দেখিস না। তুই কে আমার সম্পর্ক নিয়ে কথা বলার? তুই কি আমার কিছু? একটা পরিস্থিতির কারণে আমার সাথে তোর বিয়ে হয়েছে বলেই তুই আজ এমন দাবি করছিস? আমি তোকে কখনো স্বামী হিসেবে মেনে নেইনি, আজও না। রাত চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখ নামিয়ে নেয়। বৃষ্টি খেপে গিয়ে বলে, একটা সময় ছিল তুই আমার পেছনে পেছনে ঘুরতি, একটা কথাও জোরে বলিস না। আর আজ আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছিস? আমি কার সঙ্গে কথা বলবো সেটা আমি ঠিক করব, তুই না। বুঝেছিস? রাত ধীরে ধীরে বলে, আমি তোকে নিয়ন্ত্রণ করতে চাই না, শুধু রক্ষা করতে চাই। আমি জানি তুই এখনও রাগ করে আছিস, আমাকে স্বীকার করিস না, কিন্তু আমার দায়িত্ব কি এখানেই শেষ? তোর কোনো দায়িত্ব নেই আমার উপরে। আমাকে আমার মতো থাকতে দে প্লিজ রাহাত, আমাকে শান্তিতে থাকতে দে। রাত কিছু বলে না। সে শুধু ধীরে পেছনে হাঁটতে হাঁটতে দরজার দিকে যায়। দরজার সামনে এসে বলে, যদি কখনো বুঝিস যা বলেছিলাম তা ভুল ছিল না, তখন এই চুপ থাকা মানুষটার কথা মনে পড়বে, কিন্তু তখন হয়তো আমি আর সামনে থাকবো না। এই বলে রাহাত নিচে নিজের ঘরে চলে যায়। আর বৃষ্টি একা দাঁড়িয়ে থাকে আয়নার সামনে। রাহাত চলে যাওয়ার পর হঠাৎ একটা ভার পড়ে যায় তার বুকের মধ্যে, কিন্তু সে নিজেকে বোঝায়, আমি ঠিকই বলেছি, রাহাতকে কিছু বলার অধিকার নেই। ওর চুপ থাকা আমাকে কিছু যায় আসে না। কিন্তু ভেতর ভেতর একটা হালকা কষ্ট, একটা না বলা অনুভব জমা হতে থাকে। পরবর্তী পার্ট খুব দ্রুত চলে আসবে। যারা যারা এখনও মাই দেশ বয়েজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী সব পার্ট সবার আগে পেতে পারেন।